সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে একাদশী। সকাল সকাল বাসি কাজটুকু সেরে পুজোটাকে করে নিয়েছি। কুসুম গেছিলো 5:30টায় পড়তে, তা 7:45 8টা নাগাদ চলে এসেছে। ওকে একটুখানি ব্রেকফাস্ট দিতে হবে, তারপরে 10টার সময় খেয়ে স্কুলে যাবে। প্রভুও বেরোবে অনেক কটা কাজ নিয়ে, তাই রান্নাটুকু করতে হবে বেশ সকাল সকাল। একটু সাদা মাটা ভাবেই কুচুমকে বানিয়ে দিলাম একটু সুজি। কাঁঠাল পেকেছে তো ভালো করে? হ্যাঁ, কালকে কালটা আরো ভালো তো, কত কালকে। আমাদের গাছের এঁচোড় খুব ভালো হয়, কাঁঠাল কিন্তু খুব মিষ্টি। কিন্তু দেখাচ্ছি তোমাদের, দাঁড়া। ভালোই হবে। হ্যাঁ ভালোই হবে। ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট, খুব মিষ্টি, কিন্তু গায়ে মাংস নেই। অনেক হয়েছে, গায়ে মাংস নেই, কিন্তু খুব মিষ্টি। আজকে প্রথম কাঁঠাল করা হচ্ছে। কাকিমাকে একটু দিতে হবে। হ্যাঁ, কাকিমা আছে তো, দিয়ে দেবে। পাশের বাড়ি কাকিমা বলেছে যে কাঁঠাল, হ্যাঁ, যে কাঁঠাল ভাঙলে আমাকে একটু দেবে শ্রাবণী। মনে পড়ে গেল, মনে পড়ে না, সঞ্চয়িতা খাবে কিনা কি জানি। ওদের তো গাছে বেশি হয়নি, ওরা তো এঁচড়ে খেয়ে নিয়েছিল সব। একটা কাঁঠাল আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই, আমি তো খাই না, একটা কি দুটো খাবো। আমার খুব একটা ভালো লাগে না কাঁঠাল খেতে। কোন কাঁঠাল খেতে ভালো লাগে বলো তো? খাজা কাঁঠাল, যেগুলো কচকচ করে খাওয়া হয় সেইগুলো। এই লাল প্যালে কাঁঠাল খেতে ভালো লাগে না। এই একটা সাইড কেটেছে, তাই এই এক বাটি হয়ে গেল। এটা কি হবে? কেটে ফেলো কেন? কাকিমাকে দিই, একটু সঞ্চয়িতাকে দিই, কি হবে মানে? চিন্তায় পড়ে গেছে একটা কাঁঠাল নিয়ে। হ্যাঁ, বার করে ফেলো। এবারে বৌদি আছে, কাকিমা আছে, এবারে সঞ্চয়িতা যদি খাই দিয়ে আসি, সাথে রাখো তো, সকালবেলা খেয়ে নিতে পারবে। বার করে ফেলো সব, বার করে ফেলো। সুপ্রভাত, সাক্ষাৎ আর একবার সুপ্রভাত। সকালবেলা আজকে অনেক সকাল সকাল উঠেছি। কালকে যেমন বেলা হয়ে গেছিলো উঠতে, আজকে অনেক সকাল সকাল উঠেছি। উঠেই দেখছি মানে রাত্রেবেলা বেশ বৃষ্টি হয়েছে। দরজা জানলা সমস্ত বন্ধ ছিল, কালকে এসিটা চালিয়ে শুয়েছি। বেশ বৃষ্টি হয়েছে, ভালো রকম বৃষ্টি হয়েছে। মানে রাস্তায় জল জমে আছে, এক একটা জায়গায় দেখছি রাস্তায় জল জমে আছে, তার মানে ভালো রকমভাবে বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা বেশ ভালো, হাওয়া দিচ্ছে, ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। তবে মনে হচ্ছে আজকে সূর্যি মামার দেখা হবে না। ভালো হয়েছে, মানে রোদে ঝলিয়ে দিয়েছিল মানুষকে একেবারে। আজকে দরজা জানলা কিচ্ছু খুলবো না, ঘর এমনি অন্ধকার, কিন্তু দরজা জানলা আজকে খুলবো না। কেননা ঝমঝম করে কখন চলে আসবে, তারপরে আবার যদি দরজা জানলা না বন্ধ করতে পারি, সব ঝাপটায় ভিজে যাবে। আর ঝাপটায় ভিজে গেলে না বিচ্ছিরি লাগে একদম। ঘরের মধ্যে যদি বৃষ্টির ঝাপটা এসে যায়, আর তুমি দেখবে একটা কেমন 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 যেন লাগে। তার থেকে বাবা বন্ধ থাক, খোলার দরকার নেই। এইবার কিন্তু বৃষ্টি হবে, এবার বর্ষা নামলো। তবে আর সেই রকম বর্ষা নেই এখন, আর সেই রকম বর্ষা নেই। আগে এরকম আমরা ছোটোবেলায় দেখতাম, তোমার এই দেখো ওড়নাটা এইখানে, সেদিনকে মানে ইয়ে করেছি, আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি যে ওড়নাটা কোথায় গেল। ছোটোবেলায় দেখবে কেমন কীরকম বৃষ্টি হতো বলো তো? রাত্রেবেলা হয়তো বৃষ্টি আরম্ভ হলো, সকাল 9:30 8:30 9টা পর্যন্ত বৃষ্টি ছাড়ছে না। মায়েরা কাজ করতে পারছে না, ঠাকুমারা কাজ করতে পারছে না, আর আমরা চুপচাপ বসে আছি, পড়াটা হয়ে গেছে, চুপচাপ বসে আছি যে আর 1 ঘন্টা যদি বৃষ্টিটা টেনে দেয় তাহলে আজকে রেনি ডে হয়ে যাবে, আর স্কুল যেতে হবে না। কি মজা! আর দেখবে দুপুরবেলা যদি বৃষ্টি নামতো, তাহলেও সন্ধ্যেবেলা পর্যন্ত বৃষ্টি হতো, আর আমার বাবা বসে থাকতো চুপচাপ। আমার সেই দিনগুলো এখনও মনে পড়ে। বৃষ্টি হলে আমার বাবা চুপচাপ বসে থাকতো, মানে আমার বাবা পড়া কামাই করার ব্যক্তি ছিল না, মানে টিউশন কামাই করার ব্যক্তি ছিল না। বাবা 2-3টে জায়গায় টিউশন করতে যেত, এবং সেইখানেই ছেলেরা সব আসতো। 2-3টে বাড়িতে করতে যেত, সেইখানেই ছেলেরা আসতো। আর সকালবেলা বাড়িতে করতো, মানে আমাদের বাড়িতে করতো সকালটুকু, আর বিকেলটুকু 3টে বাড়ি ঠিক করা ছিল, সেখানেই সব ছাত্রছাত্রীরা আসতো। আমার বাবা মানে ঘড়িটা দেখছে যে কখন বৃষ্টিটা ছাড়বে, আমি টিউশনে যাব, আর আমি ঘড়িটা দেখছি যে আর 8 ঘন্টা মতো টেনে দিলে ব্যাস পড়া
পড়তে যাওয়ার টাইম ওভার হয়ে যাবে, আমি যে টিচারের কাছে পড়তে যাই আর পড়তে যেতে হবে না। কি মজা, কি মজা, বুঝলে? স্কুলে যাবে আজকে, তাড়াতাড়ি করে রান্না বান্না করে দেবো, স্কুলে যাবে। বৌদিরও কাজবাজ হয়ে গেছে, আমারও কাজবাজ হয়ে গেছে, ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে আজকে। এইটুকু সুজি আর খাওয়া গেল না। দুর্মূল্যের বাজারে জিনিস ফেলে দেওয়া যে কতখানি খারাপ, এটা আমাকে খেতে হবে। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, মশলা রেডি করে নেব, এটা এখানে পেস্ট করে নেব। আলু কুটেছি আর পটল হবে, পটল পোস্ত। দই পাতা হয়নি পরশুদিন যেহেতু, সেহেতু দম্বলও ছিল না, রাখা হয়নি, দইও পাতা হয়নি, মানে দম্বল ছিল পাতা হয়নি, এটা ভুল বলছি, দম্বল ছিল কিন্তু পাতা হয়নি। এটা একটুখানি ছানা করব, ছানা করে তরকারি করব। এই দুধটা কিছুটা খাবে কুচুম, আর কিছুটা দই পাতা হবে। পটলটা তাড়াতাড়ি ফুটে উঠেছি, নুন হলুদ মাখিয়ে রাখিনি। নুন হলুদ মাখিয়ে রাখলে এতক্ষণ বসে যেত নুনটা, পটলটা নরম হয়ে থাকতো। কিন্তু ওই যে কোনো জিনিসটা ফেলে রেখে দিলে না, সেইটাই তোমাকে দেবে পিছন দিকে টানবে। সুতরাং যেটা যখন করার সেটা তখনই করতে হয়। থাক একটুখানি নুন হলুদ মাখা। ছানাটা কাটিয়ে নিয়েছি, এই ছাগনিটার মধ্যে দিয়ে রাখলে কি হয়, ছানার জলটা ঝরে যাবে। ধরবে কি না সেটাই ভাবছি, ধরে যাবে। ব্যাস, এটা নিয়ে এর মধ্যে রাখি। এদিকে ভাতটা ফুটে গেছে, একটু বন্ধ করে দিই, মিনিট 15-20 বন্ধ করা থাক। আমার এক জেঠু ছিল, তিনি ছিলেন এপার বাংলার লোক, আর আমার বড় মা ছিল ওপার বাংলা। সেটা তোমাদের গল্প বলেইছি, বড় মা ছিল ওপার বাংলা। তো দুজনকার মধ্যে রোজ ঝগড়া হতো পোস্ত খাওয়া নিয়ে। জেঠু যেহেতু এপার বাংলা, পোস্ত খেতে ভালোবাসত, বড় মা যেহেতু ওপার বাংলা ছিল, পোস্তটা অতটা ভালোবাসত না। আর মাঝে মাঝে পোস্ত না করলেই জেঠু বলতো, কি একদিনও কি তোমার পোস্ত করতে ইচ্ছা করে না? আর বড় মা বলতো, কি পোস্তর খাও বলো তো। এই নিয়ে প্রায় দিন ঝগড়া লেগে যেত, প্রায় দিন। অল্প তেলে রান্না করা কি মুশকিল হয়। এরকমভাবে সব দিয়ে দিই, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিই। বেশি তেল দিলেই দেখবে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প তেলে দেরি হয়।
এটা খুব কামের হয়েছে, কিন্তু স্টিলটা মাথাটা তেতে যাচ্ছে, কিছু দিয়ে একটা ধরতে হচ্ছে। আজকে একটু রোদ উঠলো না, সারা বললাম না আজকে সকাল দেখলেই বোঝা যায় যে আজকে আর রোদ উঠবে না। প্রভু 3 বার বলা হয়ে গেল যে পরীক্ষা দিতে বসলে, দেখবে পরীক্ষা দিতে বসার সময় যখন 15 মিনিট হাতে থাকতো তখন স্যারেরা বলতো আর কিন্তু 15 মিনিট আছে, এবার মর্নিং ঘন্টা পড়বে, আর কিন্তু 15 মিনিট আছে, এবার খাতা জমা দিতে হবে। এই ব্যক্তি সকালবেলা উঠে যদি একবার বলে যে আমি বেলা 12টার সময় খেয়ে যাব, তার মধ্যে 3 বার তোমাকে বলা হয়ে যাবে বেলা 12টায় কিন্তু খেয়ে যাবো, বেলা 12টায় কিন্তু খেয়ে যাবো, তাড়াতাড়ি করে রান্না বান্না করে নাও, বুঝলে? পরীক্ষা চলে যেন, পরীক্ষা তোমাকে দিলেই তো হলো, সময় তো দিলেই হলো তোমাকে, আমি ঠিক খেতে দিয়ে দেবো তোমাকে। কিচ্ছু একবার শুধু সকালবেলা বলে দে আমি এই সময়টায় যাব। তুমি যদি হাতে 1 ঘন্টা রেখে দিয়ে বলো যে আমি এই সময় যাবো, কেন এদের তো যাবার ঠিকই নেই, কোনদিন 1টায় বেরোচ্ছে, কোনদিন 10টায় বেরোচ্ছে, কোনদিন 9টায় বেরোচ্ছে, কোনদিন 12টায় বেরোচ্ছে। সেটা একটু বলে দিলে সুবিধা হয়। তুমি যখন বলে দিয়েছো তোমার আর কোনো টেনশন নেই, টেনশন আমার। ওদিকে পটলটা হতে থাক, আর এদিকে ছানার জলটা ঝরে গেছে, এটাকে একটু হাত দিয়ে চটকে নিতে হবে। দিলাম একটুখানি অল্প ময়দা, অল্প একটু নুন, বাইন্ডিং এর জন্য একটু ময়দা দিলে বড়াগুলো একটু টাইট টাইট হয়, না হলে ভেঙে যায়। ওই ছাঁকনিতে রেখে দিলে, তুমি যদি রসগোল্লাও করো তাহলেও ওই ছাঁকনিতে রেখে দিলে তোমাকে আর ওই নাকড়ায় বেঁধে রাখতে হবে না, খুব সুন্দরভাবে জল ঝরে যায়, একদম খুব সুন্দরভাবে জল ঝরে, আমি দেখেছি। ব্যাস, ছানা চটকানো হয়ে গেছে, এইভাবে রেডি করে রাখি। এগুলো একটু বেশি করে তেল দিয়ে ভাজলে এর টেস্টটা অনেক বেশি বাড়ে, কিন্তু কিচ্ছু করার নেই, এরকম করেই খেতে হবে। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর পোস্তটা দিয়ে একটুখানি জল দিতে হবে, অল্প। অল্প একটু নুন দিলাম, অল্প একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। পটলগুলো তো খুব বেশি তেলে ভাজা নেই, ভেতরে কাঁচা থাকতে পারে। আজকে একাদশী মনেই ছিল না, মাকে ফোন করলাম, মা বলছে আজকে একাদশী। বললাম আজকে একাদশী, আজকে দেখো ঠাকুর পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে মা তুলসীর খাবার দিতে গিয়ে আমার মনে পড়ছে, মানে মা তুলসীর খাবার রেডি করে নিয়ে গেছে, তখন বলছে আজকে তো একাদশী। ভাগ্যিস আমি কতগুলো তুলসী পাতা কালকে বেশ করে তুলে রেখে দিয়েছিলাম, কারণ কখন কখন বৃষ্টি আসে তুলসী পাতা তুলতে যাওয়া হচ্ছে না, ওই জন্য 4-5টা করে তুলসী পাতা একটা জায়গায়, তোমরা একজন বলেছিলে যে তুলসী পাতা তুলে রেখে দেবে, একটুখানি জল ছিটিয়ে রেখে দিই, বেশ মানে তাজা থাকে। নাহলে আজকে তুলসী পাতা দিতেই পারতাম না, গোপালকে তুলসী পাতা না দিয়েই ভোগ দিতে হতো, কিছু করার থাকতো না। ব্যাস, একটুখানি কাঁচা তেল না দিলে হয় না। পটলটা নাই ফাঁকি বাজিতে ভাজলাম, একটু কাঁচা তেল না দিলে টেস্ট আসবে না। ব্যাস, হয়ে গেছে পটল পোস্ত। আমার 2 ধরনের মাস্টার মশলা করা আছে। সেদিনকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে জিরে, মৌরি, ধনে, জোয়ানের মিশ্রণে একটা মাস্টার মশলা, সেটা সব তরকারিতে যায়।
মশলা মুড়িতে যায়, আলু কাবলিতে যায়, কিন্তু এটা হচ্ছে জিরে মৌরি ধনে জোয়ান, তার সঙ্গে একটু দারচিনি আর কটা এলাচের মিশ্রণে একটা তৈরি মাস্টার মশলা। এটা বিশেষ কতগুলো তরকারিতে যায়, কুমড়োর ছক্কাতে যায়, শুক্তোয় যায়, এই তরকারিতে যায়। আমি আর কুচুম পোস্তর ডালের লোক, ওই জন্য ওর জন্য করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। আচ্ছা দাঁড়াও, আর দিয়ে দিলাম ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা একটু সিমে করে দিলাম। কাঁঠাল কেমন খেলে? ভালো, কুয়াগুলো ছোট ছোট কিন্তু মিষ্টি। বলুন, কিন্তু কুয়াগুলো কিচ্ছু নেই, ওর মানে অত সত্য কিছু নেই, মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি, ভালো মিষ্টি। কিন্তু তোমাকে অনেক খেতে হবে, ছাড়ি আগে নিতে হবে, তাহলে তোমার দানাটাই সব। আমি দুটো মুখে দিয়ে দেখলাম তো, দানাটাই মিষ্টি, কিন্তু হ্যাঁ এমনি মিষ্টি। রান্না ব্যাস, রান্না কমপ্লিট হয়ে গেছে। একাদশী, মাছ ডিম নেই, ভালো হয়েছে। ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, পনিরের তরকারি, পটল পোস্ত, ব্যাস। এবার যখন খাবে তখন দিয়ে দেবো বাবা। দুদিন বৃষ্টির জল পেয়ে গাছগুলোর চেহারাগুলোই যেন বদলে গেছে, একদম চকচক করছে, ফুলগুলো ফুটেছে বেশ ভালো। তবে ভারী বৃষ্টি নামলো বলে দেখো নেবেও গেছে। এই বৃষ্টিটা বেশিক্ষণ হয় না, এখন তো এইরকম ঝমঝমিয়ে বৃষ্টি খুব একটা হয় না, ওই কিছুক্ষণকার জন্য হবে মন ভোলানো, তারপরে ব্যাস ঝিরঝির করে আরম্ভ হয়ে যাবে। এই বৃষ্টি কোনো কামের নয়, না পুকুর ভর্তি হয়, না চাষের জমিতে কোনো কাজে লাগে। বৃষ্টির জলে সিক্ত একটা মনমরা বিকেল। আজকে টিউশন ছিল কিন্তু যাব না, মাথাটা এখনও ধরে আছে, আর এই মাইগ্রেনের মাথাটা ধরে থাকলে না কিছুই বিশেষ কিছু ভালো লাগে না। পরশু চাউটা করেছিলাম, গাজর টাজর দিয়েছিলাম, আজকে গাজর ছিল, কিন্তু এত সব খিদে পেয়ে গেছে আর গাজর দেওয়ার মতন সময় সুযোগ কোনোটাই নেই। এমনি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হালকা ফুলকা ভাবে করছি, একটুখানি টমেটো সস দিয়েছি, আর এই যে এই মশলাটাও সেদিন আমি দিইনি। এই মশলাটা যতবারই অ্যাভয়েড করি, এই মশলাটা না দিলে নাকি চাউকে চাউ বলে মনে হয় না। না বোঝো কেন? চা ফুটে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিলাম। তোমরা জিজ্ঞাসা করেছো কি কি চা খাই, তারপরে যে তুমি কি চা খাও, এই ছাঁকনিটাকে পোড়াতে হবে। আজকে মঙ্গলবার বলে পোড়াতে পারলাম না, জিনিস তো পোড়াতে নেই, কালকে পোড়াবো। এই দেখো এই চাকা, এটা থার্বটি কিনবে, দারুণ দার্জিলিং থার্বটি, খুব ভালো খেতে, খুব ভালো। একবারের জায়গায় দুবার, একটা চা পাতাতেই দুবার হয়ে যাবে। এই যে চা হচ্ছে না, এটাকে রেখে দিলে আধ ঘন্টা পর এটাতেই জল দিলে হয়ে যাবে। তবে খাওয়াটা স্বাস্থ্যকর নয় ভাবে, কিন্তু অত দামি চা কি করা যাবে, এরকমভাবেই খেতে হবে। ওদের খাওয়া হয়ে গেছে, পড়ে আছি আমি চাউমিন নাস্তা পাস্তার লোক নই, খুব একটা বেশি নেব না, অল্প নেব। তোমরা বলবো অল্প আর কোথায় নিলে। এইভাবে ফাস্ট ফুড খেয়ে এটা সেটা ওটা খেয়ে যখন ওজনটা বেড়ে যায়, তখন আমরা হা হুতাশ করি, কি করে ওজন বাড়লো, আমি তো সেরকম কিছু খাই না। আরে ওই যে সিন্ধু এই যে মানে বিন্দু যে সিন্ধু তৈরি করে, সেটা আর আমরা বুঝি না। একটু দিয়ে দিলাম চানাচুর, আর এই ছাড়ানো মেলার বাদাম ছাড়িয়ে রেখে দিয়েছি, এটাকে চাপা দেওয়া হয়নি। মেলার বাদাম কটা ছাড়িয়ে নিয়েছি, ব্যাস। এবার নিয়ে নেবো 1 ফোঁটা কি 2 ফোঁটা সস। এই কত পড়ে গেল, সসটা পেট ভর্তি করা আছে তো, ওই জন্য পড়ে গেল। সাইডে রাখি।
সন্ধেবেলা তাকিও না আমার দিকে। সন্ধেবেলা সাজুগুজু করার এনার্জি আমি পাই না। ওই যে বেরিয়ে যাই যা হোক করে, ব্যাগটা কাঁধে নিয়েই ছুটি যা হোক করে, আর এসে আর ভালো লাগে না, মনে হয় না যেন আর সাজুগুজু করি। সেই কখন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, দুপুর থেকে পিপি করে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি কিন্তু এখনও ছাড়ার নাম নেই, হয়েই যাচ্ছে। প্রভু কাছে শ্রীরামপুর, প্রভুর ফোনেও তো ওই রকম ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, তা শ্রীরামপুর গেছে, ভিজেই গেছে, ট্রেন দিয়ে গেছে, মানে মগরা স্টেশনে গাড়ি রেখেছে, গাড়ি রেখে ট্রেন দিয়ে গেছে। আমি ফোন করলাম একটু আগে, মিনিট 5 আগে, বললো আমি মগরায় নেমে পড়েছি। আমার আর বলার ক্ষমতা হলো না, কালকে বুধবার, একটুখানি গণেশ মামার জন্য কিছু নিয়ে আসো। আমার আর বলার সাহস হলো না, যদি কালকে সকালবেলায় কুচুমকে যদি মানে তেল দিয়ে পাঠাতে পারি, যা বাবা যা একটুখানি নিয়ে এসে দে। এই ঠাকুর দেবতা মনে হয় যেন আমাদের বাবারা যৌতুকে পাঠিয়েছিল, সংসার ঠাকুর দেবতা। আমার বলার সাহস হলো না যে একটুখানি নিয়ে আসবে। আমি ভিজে আসছি, আমাকে এত কিছু আনতে বলছে, দরকার নেই বাবা। এই জিনিসগুলো আমি সচরাচর খাই না, যেদিনই খাই সন্ধেবেলা, আমি আর রাত্রিবেলা কিচ্ছু খেতে পারি না, কিচ্ছু খেতে ইচ্ছা করে না। কিন্তু রাত্রিবেলা ওই যে যদি এক মুঠো যদি ভাতটা না খাই না, তাহলে মনে হবে যেন আমার ভিতরে অ্যাসিড হয়ে গেছে। ওই নামমাত্র খিদের জন্য নয়, ওই বাতিকের জন্য, যে এইটুকু না খেলে রাত্রিবেলা আমার ঘুম হবে না, অ্যাসিড হয়ে যাবে, এই ভয়েতে আমাকে এই কটা খেতে হবে। ডিম চাপিয়েছি, ডিমের ঝোল ভাত করব। জিজ্ঞাসা করলাম রুটি করব, দেখলাম রুটিতে কারোর ইচ্ছা হচ্ছে না, মানে রুটি খেতে ইচ্ছা করছে না। এত আম খাচ্ছে, এত আম খেলে এক দিনে কুচুম খাচ্ছে 7-8টা, আর প্রভু তো অগণিত আম খায়। এত আম কি করে খায় ভগবান জানে। বলটা প্লেন ডিমের ঝোল ভাত করো। আজকে মনে হচ্ছে বৃষ্টি ছাড়বে না, এরকম হবে 2-3 দিন হবে মনে হচ্ছে। তবে রথের সময়টা কি জানি কি করবে, এরকম হবে 2-3 দিন হবে। চা খেতে হবে, খেয়ে নিয়ে একটু চা খাই, নাহলে মনে হবে কিচ্ছু খাইনি।